কেকেআরের মিটিং এখনো হচ্ছে। ও আচ্ছা, কেকেআরের তরফ থেকে কিছু মানে সিইবির কাছে চাওয়া হয়েছে? না না, বেসিক্যালি কেকেআর তো কিছু না, অ্যাকচুয়ালি আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে উইথ দ্য ওপেনিং সেরেমনি। ও কীভাবে ওটাকে অর্গানাইজ করা হবে তাই নিয়ে আমাদের মিটিং হচ্ছে। আচ্ছা, তিনি পুলিশ পারমিশন অলসো। মানে ওপেনিং সেরেমনিতে কি মানে কতক্ষণের অনুষ্ঠান থাকছে? 35 মিনিটস। 35 মিনিটস। আমরা অফিসিয়ালি এখনও কোনো রাইটিংয়ে পাইনি যে কারা কারা পার্টিসিপেট করছে। আমি একটা কাগজে পড়লাম কারা কারা আসছে। আচ্ছা, চারখানা কাগজে চার রকমের নাম। ওই জন্য অফিসিয়ালি যতক্ষণ না পাবো ততক্ষণ বলবো না যে কারা কারা পাচ্ছে। রাস্তা এবারে আমরা জানি যখন অন্য বছর ক্যাপ্টেন্সদের একটা মিট হয়, মানে যে ভেন্যুতে ওপেনিং সেরেমনি, এবারে ক্যাপ্টেন্স মিটটা কি এখানেই হবে সেরকম? না, মুম্বাইতে হওয়ার কথা না, 20 তারিখ। মানে এখনও আমরা ক্লিয়ারিটি নেই। প্রথমে আমাদের বলা হয়েছিল এখানে মিট হবে, তারপর এখনও আমরা ক্লিয়ারিটি নিয়েছিলাম কোথায় মিট হবে। আর রাস্তা 6 তারিখের ম্যাচ নিয়ে একটা ডিসপিউট চলছে, যেহেতু ওই সময় একটা দিন একটা অন্য ধর্মীয় অনুষ্ঠান আছে, তো আপনাদের সঙ্গে পুলিশে কি ফার্দার কোনো মিটিং আবার হয়েছে? কোনো আমাদের অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে 2বার মিটিং হয়ে গেছে, বাট ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে। ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না। সেইটাকে আমরা অলরেডি বিসিসিআইকেও জানিয়ে দিয়েছি, কপি টু কেকেআরও করে দিয়েছি। বাট এখনও অনেক দিন সময় আছে, লেটস সি। বাট আমরা কলকাতা পুলিশের থেকে কোনো গো হেড এখনও পাই। কর্পোরেশন থেকে একটা অ্যামিউজমেন্ট ট্যাক্স সংক্রান্ত কোনো চিঠি কি এসছে? কোনো চিঠি আসেনি। এটা 2007 সাল থেকে এটা চলছে, স্টিল পেন্ডিং। পুলিশের তরফ থেকে যেটা আপনি যেটা বলছিলেন, পুলিশকে জানিয়েছেন, পুলিশও স্ট্যান্ডিতে কি সিএবি, বিসিসিআই এবং কেকেআর দুই কর্তৃপক্ষই তো ওয়াকিবহাল? একদম ওয়াকিবহাল। কারণ গতবারে রামনবমীর দিন একটা ম্যাচ ছিল, সেই দিন সেই ম্যাচটা পোস্টপন্ড হয়, অন্য দিনে আবার রিশিডিউল হয় এবং গার্ডস। তো আবার সেম সিচুয়েশন। ম্যাচ কি সরতে পারে কলকাতা থেকে? এরকম কোনো সম্ভাবনা দেখছেন? অবভিয়াসলি যদি প্রোটেকশন প্রোভাইড না হয় তো 65,000 তো এখানে অ্যাকোমোডেট করা মুশকিল। ম্যাচ হবে, মানে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ম্যাচ সরতে পারে। স্টিল নট ক্লিয়ার। সবাইকে আমন্ত্রণ জানাই। প্রাক্তন কোনো ক্রিকেটার বা কোনো আর একটা বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী টিমে অনেকে থাকে, আমরা আরসিবি বা এইতে আমরা ওতেও দেখেছি ফেলিসিটেশন থাকছে সিবির পক্ষ থেকে। এবার কি বিরাট কোহলিকে যদি প্রথম ম্যাচ কোনো ফেলিসিটেশন করা হচ্ছে বা T20 ফেলিসিটেশন করতে গেলে আমাদের থেকে আগে বিসিসিআই থেকে পারমিশন নিতে হবে। বিসিসিআই যদি আমাকে পারমিশন দেয় তখনই আমরা করতে পারি। আমরা নিজেদের মতন করতে পারি না। ওয়ার্ল্ড কাপও যখন আমরা করেছিলাম তখন আমরা প্রায়ার অ্যাপ্রুভাল নিয়েছিলাম। তো এখনও আমরা সেরকম কোনো প্রায়ার অ্যাপ্রুভাল নিই। ইটস এ ডিফারেন্ট টুর্নামেন্ট, ইটস এ ফ্র্যাঞ্চাইজি বেসড টুর্নামেন্ট। তো এখনও সেরকম আমরা কোনো অ্যাপ্রুভাল নিই। দাদা, আমার লাস্ট কোশ্চেন, যে প্রচণ্ড গরমে কিন্তু এবারে ম্যাচটা হতো, যে মার্চ এপ্রিল এটেছে, মানে স্কচিং হিট, কয়েকটা ম্যাচ আবার দুপুরবেলাতেও রয়েছে। আয়োজনের ক্ষেত্রে কি সেই দর্শকদের হসপিটালিটি দেওয়ার ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা রাখা হবে? টোটাল হসপিটালিটি লুকড আফটার বাই কেকেআর। স্টেডিয়াম হসপিটালিটি লুকড আফটার বাই কেকেআর। ক্লাব হাউসটা যেটা আমাদের মেম্বার আমরা দেখি, বাট 43 ডিগ্রি সেন্টিগ্রেড আর কি হসপিটালিটি প্রোভাইড করবে। লাস্ট ইয়ারও খেলা হয়েছে, যখন আমরা খেলেছি 43-44 খেলেছি। ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচে ভুবনেশ্বরে যখন ম্যাচ হয়, কটকে যখন ম্যাচ হচ্ছিল, ও কিছু স্প্রিংকলার দিয়ে দর্শকদের মধ্যে জল ছিটিয়েছে যাতে একটু ঠান্ডা থাকে। সেই ফেসিলিটি আমাদের এখানে নেই।